সই কেলেঙ্কারি এরকমও উঠে আসে। সামনে কি বিধানসভা এদের পাওয়া যাবে বলে মনে করেন? দেখেন, তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের দিয়ে সাধারণ মানুষ নিয়ে তারা চলছিল না। তৃণমূল কংগ্রেসটা চলছিল একটা জায়গায়, সেটা হলো প্রশাসনকে দিয়ে। পুলিশ নির্ভর দল ছিল এই দলটা। যখন প্রশাসন ক্ষমতা থেকে সরে গিয়েছে, পুলিশ সরে গিয়েছে, এই দলের নেতাকর্মীরা আর বের হওয়ার কোনো জায়গা পাচ্ছে না। আমরা দেখলাম তো, যেটা হচ্ছে আজকে ক্যানিং পূর্বে যিনি জিতেছেন বলে দাবি করছেন, মানুষ জানে তিনি জিতেছেন কিনা, ইভিএমকে কিভাবে ৯-৬ করে জিতেছেন, তিনি কিন্তু তার নিজের বিধানসভায় আসতে পারছেন না। সাধারণ মানুষ বা বিরোধী রাজনৈতিক দল তাকে আসতে দিচ্ছেন এটা নয়, তিনি নিজে ভয়তে আসতে পারছেন না। কারণ তিনি যে যা করেছেন, সাধারণ মানুষ তিনি যদি বের হন, সাধারণ মানুষ কিন্তু উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমরা যে যার রাজনীতি করি না কেন, আমাদের হওয়া উচিত বিরোধী যেই থাকুক না কেন আমাদের সম্পর্ক ভালো রাখা উচিত, এবং যে যার রাজনীতিক স্বাধীনভাবে মতামত প্রকাশ করার স্বাধীনতা দেওয়া উচিত। এটা যদি কেউ ছিন্ন করে, এই আজকে বিজেপি সরকার তারাও যদি মনে করে যে বিরোধীদের কণ্ঠকে তারা স্তব্ধ করে দেবে, কিন্তু সাধারণ মানুষ তাদেরকেও ছেড়ে দেবে না। আগামী দিন তাদেরকেও এর উত্তর নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। যে মমতা ব্যানার্জি বলেছিলেন ভোট প্রচারের সময় শওকত মোল্লা আমার ডান হাত, এই শওকত মোল্লার সমস্ত নিরাপত্তা রক্ষীকে তুলে নেওয়া হবে, কী বলবেন? এটাই তো আমরা বারবার বলে এসেছি, মমতা ব্যানার্জি তার মুখ আর মুখোশ কোনটা সেটা আজকে বাংলার মানুষ বুঝতে পেরেছে। কারণ যে মমতা ব্যানার্জি তিনি বিরোধী রাজনীতি করার সময় জীবনতলায় যার নেতৃত্বে সেখানে বোম মারা হয়েছিল, তাকেই যিনি একটা প্রশাসনিক সভা থেকে বোম বাঁধুয়া এবং এই বলে আখ্যায়িত করেছিল, সেখানে তিনি আবার ভোটে জেতার জন্য আমাদের প্রিয় চেয়ারম্যান, একমাত্র বাংলার বিরোধী যে কণ্ঠ ছিল পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয়কে হারানোর জন্য তিনি তাকে ডান হাত বলে দিয়েছিল। আজকে মমতা ব্যানার্জি যে মুখোশ পড়েছিল, বাংলার মানুষ সেটা বুঝতে পেরেছিল, তার জন্য 2026-এ উত্তর দিয়েছে। এবং আগামী দিন আপনারা নিশ্চিন্তে থাকুন, এই দল আর পশ্চিমবঙ্গের মানচিত্র থেকে পুরো নিশ্চিহ্ন হয়ে যাবে। কারণ মানুষ এদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, মানুষ বুঝতে পেরেছে যে কি ধোঁকা তাদের সাথে দেওয়া হয়েছিল। আগামী দিন তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরা তাই তৃণমূল কংগ্রেস থেকে ফিরে আসছে, এবং অবিলম্বে আপনি দেখবেন যে সমস্ত এমএলএরা আছে তারাও তৃণমূল কংগ্রেস ছাড়ার জন্য আরও এগিয়ে আসবে। দ্রুত তারা তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফেরাবে। বিজেপির প্রতিশ্রুতি ছিল ভোটের আগে যে ভোটে জিতলে তারা অন্নপূর্ণা ভাণ্ডার দেবে, কিন্তু এই 12 পাতা যেটা গল্প আসছে এটাকে কী বলবো? দেখেন, আমরা ভাতা এই রাজনীতি